হাতে এখনো 4 ম্যাচ বাকি। লা লিগার এবারের মৌসুমটাই চ্যাম্পিয়নের তকমা পড়তে হলে রিয়াল মাদ্রিদকে আজকের ম্যাচটাই কাদিসকে পরাজিত করতে হবে। অর্থাৎ সান্তিয়াগো বার্নাবিউতে যে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে সেখানটাই কাদিসকে পরাজিত করার পাশাপাশি বার্সেলোনা জিরোনার মধ্যকার কাতালান ডার্বির দিকে তাকিয়ে থাকতে হবে রিয়াল মাদ্রিদের। রিয়াল মাদ্রিদ বার্সেলোনার ম্যাচটার আগে নিজেদের কাজটা সেরে রেখেছে। কাদিসকে 3-0 গোলে পরাজিত করেছে লস ব্লাঙ্কোসরা। রিয়াল মাদ্রিদ এই ম্যাচে ভিনিসিয়াস জুনিয়রকে ছাড়াই মাঠে নেমেছে। ম্যাচের দ্বিতীয়ার্ধের শেষ অংশে মাঠে নেমেছিলেন ব্রাজিলিয়ান সুপারস্টার, তবে গোলে কোনো প্রভাব বিস্তার করতে পারেননি ভিনিকে ছাড়াই খেলতে নেমে কাদিসের বিপক্ষে সান্তিয়াগো বার্নাবিউতে রিয়াল মাদ্রিদের জয় 3-0 গোলের ব্যবধানে। এই জয়ের মধ্য দিয়ে লা লিগার এবারের আসরের পয়েন্ট টেবিলটাই চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে রিয়াল মাদ্রিদের বর্তমান পয়েন্ট টেবিলে ব্যবধান দাঁড়িয়েছে 14 পয়েন্টে। আজ যদি কাদিসের বিপক্ষে রিয়াল মাদ্রিদ জিততে না পারত তাহলে আগামী ম্যাচগুলোতে তাদের তাকিয়ে থাকতে হতো লা লিগা চ্যাম্পিয়ন হওয়ার জন্য। যেহেতু রিয়াল মাদ্রিদ জিতেছে তাই জিরোনার বিপক্ষে এখন যদি বার্সেলোনা কাতালান ডার্বিতে পরাজিত হয় তাহলে রিয়াল মাদ্রিদ 4টা ম্যাচ হাতে রেখে এবারে লা লিগা চ্যাম্পিয়ন হয়ে গেছে। আজকেই তারা করতে পারবে শিরোপা উৎসব। তাই কিছুক্ষণ পর শুরু হতে যাওয়া বার্সেলোনা জিরোনার মধ্যকার লড়াইটার দিকে এখন তাকিয়ে থাকতে হবে রিয়াল মাদ্রিদের। দিয়াস, জুড বেলিংহাম এবং জোসেলোর গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। কাদিসকে 3-0 গোলে পরাজিত করে এবারে লা লিগায় পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থান আরও মজবুত করেছে লস ব্লাঙ্কোসরা। বর্তমানে রিয়াল মাদ্রিদের পয়েন্ট দাঁড়িয়েছে এই ম্যাচটার পর কাদিসের বিপক্ষে জয়ের পর রিয়াল মাদ্রিদের পয়েন্ট দাঁড়িয়েছে 87। 34 রাউন্ডের ম্যাচ শেষে 27 জয় 6 ড্র রিয়াল মাদ্রিদের।